প্রিয় ছাত্রছাত্রী, ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 1 পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের হিস্টোরি মাইনর কিংবা সিসি পেপার রয়েছে, তাদের জন্য এই ভিডিওতে লাস্ট মিনিট সাজেশান হিসেবে কিছু প্রশ্ন আলোচনা করব। প্রথমে যারা আমার এই চ্যানেলে নতুন, তারা মনস্বর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তারাও তাহলে উপকৃত হবে। প্রথমে আলোচনা করে নেব প্রশ্নপত্রের স্ট্রাকচার। তোমাদের 5 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, 10 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 20 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। মোট 75 নম্বরের প্রশ্নপত্র তৈরি হবে। যারা এই চ্যানেলে আগে থেকেই রয়েছো, তারা দেখেছো প্রশ্নপত্র সবই আমরা কমন পেয়ে থাকি। সুতরাং আর সময় নষ্ট না করে শুরু করি। 5 মার্কের জন্য যে সমস্ত প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, 1 দাগ, প্রাচীন ভারতের প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব লেখো। সঙ্গে সঙ্গে ইংলিশ ভার্সানও দেওয়া আছে। যারা ইংলিশে উত্তর লিখবে তাদের জন্য এই প্রশ্নপত্র দেখলে তোমরা পাবে। ইম্পর্ট্যান্স অফ কয়েন্স অ্যাজ আর্কিওলজিক্যাল ম্যাটেরিয়াল অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। 2 নম্বর কোয়েশ্চেন, বৈদিক যুগে জাতিভেদ প্রথা বা বর্ণাশ্রম সম্পর্কে টিকা লেখো। রাইট অ্যাবাউট কাস্ট সিস্টেম অর বর্ণাশ্রম ইন ভেদিক পিরিয়ড। নাম্বার 3, নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য সম্পর্কে টিকা লেখো বা মধ্যপ্রস্তর যুগ সম্বন্ধে বা মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। রাইট অ্যাবাউট নিওলিথিক ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড মেসোলিথিক ক্যারেক্টারিস্টিক্স। নাম্বার 4, সঙ্গম সাহিত্য সম্পর্কে টিকা লেখো। রাইট এ নোট অন সঙ্গম লিটারেচার। নাম্বার 5, বৌদ্ধ ও জৈন ধর্মের পার্থক্য লেখো। রাইট দ্য ডিফারেন্স বিটুইন বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম। নাম্বার 6, আলেকজান্ডারের ভারত জয়লাভের কারণ ও তার ফলাফল লেখো। রাইট দ্য কজেস ফর আলেকজান্ডার্স ভিক্টরি ইন ইন্ডিয়া অ্যান্ড রাইট ইটস এফেক্ট। নাম্বার 7, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ লেখো। ডিসকাস দ্য রিজনস ফর দ্য ফল অফ দ্য মৌরিয়ান এম্পায়ার। নাম্বার 8, সভা ও সমিতি, সমিমি হয়ে গেছে, সমিতি সম্পর্কে টিকা লেখো। রাইট নোটস অ্যাবাউট মিটিংস অ্যান্ড সোসাইটিজ। এক্সট্রা হিসেবে তোমরা যারা ভালো নম্বর পেতে চাও তার জন্য 3টি কোশ্চেন দেখে নেবে। টিকা লেখো আর্য সত্য। রাইট এ নোট অন আরিয়ান সত্য বা আর্য সত্য। নাম্বার 2, অষ্টাঙ্গিক মার্গ টিকা লেখো। রাইট এ নোট অন অষ্টাঙ্গিক মার্গ। নাম্বার 3, গান্ধার শিল্প সম্পর্কে যা জানো লেখো। রাইট অ্যাবাউট গান্ধারা আর্ট। এবার 10 মার্কসের জন্য যে সমস্ত প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেগুলো আলোচনা করছি। 1 দাগ, মৌর্য শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। এক্সপ্লেন দ্য মেন ফিচার্স অফ মৌরিয়ান অ্যাডমিনিস্ট্রেশন। নাম্বার 2, ভারতের প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ডিসকাস দ্য মেন ফিচার্স অফ প্যালিওলিথিক এজ ইন ইন্ডিয়া।
পরবর্তী কোয়েশ্চন নাম্বার 3, বৌদ্ধ ধর্মের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? হাউ উড ইউ এক্সপ্লেন দ্য রাইজ অফ বুদ্ধিজম? নাম্বার 4, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা ও পতনের কারণগুলি লেখো। ডিসকাস দ্য টাউন প্ল্যান অফ হরপ্পা অ্যান্ড কজেস অফ ডিক্লাইন। নাম্বার 5, কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব লেখো। রাইট দ্য ক্রেডিট অফ কুষাণ এম্পারার কনিষ্ক। নাম্বার 6, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আর্য সমস্যা সম্পর্কে বিশ্লেষণ করো। আর্য সমস্যা বলতে আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল আলোচনা করো। অ্যানালাইজ আরিয়ান প্রবলেম। এক্সট্রা হিসেবে যে প্রশ্নটি দেখে নেবে 10 মার্কের জন্য, গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব লেখো। ডেসক্রাইব দ্য ক্রেডিট অফ গৌতমীপুত্র সাতকর্ণী। 20 মার্কসের যে 2টি প্রশ্নের উত্তর তোমাদের তৈরি করতে হবে, তার মধ্যে আমি 5টি প্রশ্ন দিয়েছি। 1 দাগ, প্রাচীন ভারতীয় ইতিহাস পুনর্গঠনে সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। সাহিত্যিক উপাদান বলতে দেশীয় সাহিত্য এবং বৈদেশিক সাহিত্য উভয় সম্পর্কে আলোচনা করতে হবে। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ লিটারেরি ম্যাটেরিয়াল ইন রিকনস্ট্রাক্টিং অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি। নাম্বার 2, ষোড়শ মহাজন পদ সম্পর্কে আলোচনা করো বা তার সঙ্গে এই প্রশ্নটি মগধের উত্থানের কারণ লেখো। ডিসকাস অ্যাবাউট ষোড়শ মহাজন পদ অ্যান্ড রাইট দ্য কজেস অফ মগধ রাইজিং। নাম্বার 3, ঋক বৈদিক ও পরবর্তী বৈদিক যুগের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার তুলনা করো। কম্পেয়ার দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক কন্ডিশন অফ ঋক ভেদিক অ্যান্ড পোস্ট ভেদিক পিরিয়ড। নাম্বার 4, প্রাগৈতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের ইতিহাস বিশ্লেষণ করো। প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এই প্রশ্নটি 20 মার্কসের জন্য ভালোভাবে তৈরি করবে। হান্টার্স অ্যান্ড ফুড গ্যাদার্স বিকেম ফুড প্রডিউসার্স ইন প্রিহিস্টোরিক ইন্ডিয়া, মেনশন এভলিউশন। লাস্ট প্রশ্ন নাম্বার 5, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে তৈরি করো, এগুলোর মধ্যে তোমরা কমন পাবে, আর কোনো প্রশ্ন তোমাদের দেখতে হবে না, এইটুকু নিশ্চয়তা আমি দিতে পারি। আজ তাহলে এই পর্যন্ত।